সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শুভেন্দু অধিকারীর সফরে বিক্ষোভ, ক্ষোভে ফেটে পড়লেন বন্যা দুর্গতরা। চিকিৎসার সিংহভাগ টাকা নিয়ে আত্মীয়ের চম্পট, লিখিত অভিযোগ থানায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। ধূপগুড়ি ব্লকের কুরসামারি গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সফর শেষে বন্যা দুর্গতদের বিক্ষোভ। বৃহস্পতিবার ত্রাণ শিবিরে এসে পরিস্থিতির পর্যালোচনা করেন তিনি, কিন্তু তার সফর শেষ হতেই বিক্ষোভে ফেটে পড়লেন বন্যা কবলিত এলাকার বাসিন্দা। অভিযোগ, তাদের কথা শোনার সুযোগই দেননি বিরোধী দলনেতা। স্থানীয়দের দাবি, তারা ত্রাণ নিতে আসেননি, বরং নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে চেয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী সংক্ষিপ্ত সময় অবস্থান করেই ফিরে যান। হোগলাপাতা এলাকায় এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, তারা ত্রাণ নিতে আসেননি, এসেছিলেন দুর্দশার কথা বলতে। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, বিরোধী দলনেতা ত্রাণ শিবিরে এলেও আশেপাশের ক্ষতিগ্রস্ত এলাকা বা নদী বাঁধ পরিদর্শন করেননি, যার জেরে হতাশা ছড়িয়েছে। পরে পুলিশ এবং প্রশাসন পরিস্থিতি সামাল দেয়। সম্প্রতি ধূপগুড়ি ব্লকের একাধিক গ্রামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। বহু পরিবার এখনো অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রিত। এদিন শুভেন্দু অধিকারী সফর ঘিরে এলাকায় প্রত্যাশা ছিল, কিন্তু তার সংক্ষিপ্ত সফরের পরে ক্ষোভে পেটে পড়লেন দুর্গতরা। আমরা দেব যারা যাদের প্রকৃত ঘর চলে গেছে, জমি তো ভাই আমরা দিতে পারবো না। পঞ্চায়েত সমিতির ভূমি দপ্তরের রেগুলেশন লাগে, আমরা বিডিওর উপর চাপ সৃষ্টি করতে পারবো না। জমিটা আপনি অ্যালট হয়ে যান, সরকার হয়তো 1,20,000 ঘরের চেক দেবে, 1,20,000 ঘর হয় না। তার জন্য যে অ্যাডিশনাল কিছু টাকা লাগবে যদি তার ব্যবস্থা করবে, আমরা পরিকল্পনা নিচ্ছি, আমরা অর্থ সংগ্রহ করছি। এই দিক থেকে নিচ পর্যন্ত প্রত্যেককে আমরা ঘরের ব্যাপারে যাদের জমি অ্যালট হবে ঘর দেবো। আর যতক্ষণ না জমি অ্যালট হয়ে ঘর হচ্ছে, আপনারা টেম্পোরারি শেল্টারে থাকবেন। মাঝে মাঝেই আমরা জোগাড় যন্ত্র করে রিলিফ দেবো, যাতে আপনারা মোটা চাল আর মোটা কাপড়টা অন্তত পান। ওরা চার্টার ফ্লাইট রেডি হয়ে গেছে, উনি নামছেন এক্ষুনি কলকাতা। কি করতে এসেছেন? যে বাড়িগুলো চলে গেছে, ওনার বালি মাফিয়াদের জন্য 5 ডিসমিল করে জমি আগে দেন, আর আপনার ওই 1,20,000 ঘর হয় না। 10,000 টাকা এখন বালির গাড়ি, 1,20,000 বাথরুম হয়। নাগরাকাটা নিয়ে ব্যস্ত, আমাদের লাগবে না, আমাদের শুধু কথাটা শুনবে। এইখানে আমাদের না। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওই যে হকলাটারি। কি নাম? নাগরাকাটায় শুভেন্দু অধিকারীর ধিক্কার মিছিল, বিজেপি প্রতিনিধি দলের ওপরে হামলায় আরও একজন গ্রেপ্তার। নাগরাকাটায় বিজেপির প্রতিনিধি দলের ওপরে হামলার ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মান্নান সরকার। বুধবার গভীর রাত্রিবেলায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এই মামলায় এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগের 5 জন বর্তমানে জলপাইগুড়ি জেল হেফাজতে। গত 6 অক্টোবর নাগরাকাটার বামুনডাঙ্গায় ত্রাণ বিতরণে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু আর শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, এছাড়াও দলের প্রতিনিধি দল। যদিও বিজেপির অভিযোগ, মূল অভিযুক্তদেরই ধরছে না পুলিশ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরবেলায় নাগরাকাটায় ধিক্কার মিছিলে নেতৃত্ব দিতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ জানায়, ধৃত মান্নান সরকারের নাম অভিযোগপত্রে না থাকলেও হামলার দিনের ছবিতে তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সেই ছবি প্রকাশ করেছে।
জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় হাতির হামলায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু। বৃহস্পতিবার ভোরবেলা খয়েরবাড়ি নিউ মার্কেট এলাকায় ঘটে এই ঘটনা। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ ওঁরাও। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত্রি থেকেই ওই এলাকায় ঢুকে পড়েছিল একটি বুনো হাতি। ধানি জমি হাতির হানা থেকে বাঁচাতে গিয়ে পাহারায় বেরোন বিশ্বনাথ বাবু। এরপরে বৃহস্পতিবার সকালে এক গৃহবধূ তাঁর দেহ দেখতে পান একটি বাড়ির সামনে পড়ে থাকতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খুনিয়া স্কোয়াড আর ডায়না রেঞ্জের বনকর্মীরা। নাগরাকাটা থানার পুলিশ দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠায়। এই ঘটনার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এ বিষয়ে রেঞ্জ অফিসার সজল কুমার দে কি জানিয়েছেন, শুনুন। কি হয়েছে এখানে আপনার বড় কি হয়েছে? সকালে খবর পেয়ে আসলাম যে হাতিতে একটা লোককে মেরে দিয়েছে, তো সেটা দেখতেই আসলাম আমরা হাজিপাড়াতে। তারপরে কি হলো, কি করবেন আপনারা? এখন এটা থানায় নিয়ে যাওয়া হবে, তারপরে পোস্টমর্টমের জন্য। আর সরকারি মতে যে ক্ষতিপূরণ পাওয়ার উনি সেগুলো। কালকে শুনলাম আপনারা বলে হাতির আক্রমণে বেঁচে গেছেন, এই হাতিটাকে গরুং খাসে তাড়াতে গিয়ে। হ্যাঁ, স্টাফ বেঁচে গেছে, একটা আগের দিনও বেঁচে গেছে স্টাফ, একটা মাকনা হাতি। আচ্ছা, তো এখন সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতি? হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী যে যা পাওয়ার ক্ষতিপূরণ পাবে। লোকটার নাম। এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রায়ই হাতির উপদ্রব বাড়ছে এলাকায়, কিন্তু পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কি হয়েছে এখানে? এইখানে ওই যে 10টার সময় রাত্রে এই লোকটাকে হাতি মারে ফেলছে। আচ্ছা, কি নাম লোকটার নাম হচ্ছে বিশ্বনাথ ওঁরাও। ও কিভাবে হইলো হাতির সামনে? কোথা থেকে কোথায় যাচ্ছিল? ও আসতেছিল তো ওদিক থেকে, মানে হাতিতে ডিউটি যাওয়ার সময় যাবো বলে আসছিল, তখন ওই যে মানে ধান পাহারা দিতে। কোন সাইডে ধান পাহারাটা দেয়? এইদিকে আছে। আচ্ছা, এইদিকে যাচ্ছে। এই জায়গাটার নামটা কি? এটার নাম খয়েরবাড়ি। আচ্ছা, তো তারপরে টের পাইলো কখন যে হাতির লোকটা যে মারা গেল? মানুষ কখন টের পাইলো? মানুষ মোটামুটি ওই যে 10টায় বোধ পাই। তো বডি তো এখনো পর্যন্ত এখানে আছে? এখনো পর্যন্ত এখানেই আছে বডি এখানে আছে। তো ফরেস্ট ওয়ারলেপ এখন এই যে 6টার সময় 6:30 সময় এখন আসতেছে। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন? আপনারা আমাদের ওই হাতিটা মার্ডার করে দেও। দুইটা, একটা দান্তাল হাতি আছে আর একটা মাকনা আছে। আমাদের পাড়ায় কম হলে 4-5টা লোক মারে ফেলছে। ওইটা কেলাবাড়ি খড়কাটা বাদ দিয়ে আমাদের এই পাড়ায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসিইউ ইউনিট, আইসিইউ ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। ফিরে এলাম বিরতির পর। অসহায় পরিবারের চিকিৎসার টাকার সিংহভাগ নিয়ে আত্মীয়র চম্পট, লিখিত অভিযোগ দায়ের করা হলো থানায়। অসহায় ও দরিদ্র এক পরিবারের অসুস্থ কন্যার চিকিৎসার টাকার সিংহভাগ নিয়ে চম্পট দেয় দুঃসম্পর্কের আত্মীয়, এমনটাই অভিযোগ। জলপাইগুড়ির মোহিতনগরের মধ্যকুমারপাড়ার ওই পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা। মেয়েটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রায় 3.5 লক্ষ টাকা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেঙ্গালুরুর এক হাসপাতালে অপারেশন করাতে হবে। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রায় বছর 4 আগে মেয়েটির বাবা মারা যান। মা সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। যখন যে কাজ পান তাই করেন, কোনো রকমে সংসার চালান। মেয়েটি একসময় ছিল প্রাণবন্ত, স্বাভাবিক জীবনের অধিকারী, কিন্তু প্রায় 4 বছর আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে।
স্থানীয় মানুষজনের সাহায্যে প্রয়োজনীয় টাকার একাংশ জোগাড় করা হয়। চিকিৎসা করাতে সেই সময় পরিবার বেঙ্গালুরু যান মেয়ের চিকিৎসার জন্য, কিন্তু অভিযোগ সেই টাকার বেশিরভাগ নিয়ে চম্পট দেয় পরিবারের এক দুঃসম্পর্কের আত্মীয় সঞ্জয় দত্ত। ঘটনাটি জানতে পেরে হতবাক হয়ে যান স্থানীয়রা। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই জলপাইগুড়ির নির্মাণ কর্মী সংগঠনের সদস্যরা পরিবারের পাশে এসে দাঁড়ান। এই দিনই অসহায় পরিবারটি জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযুক্ত সঞ্জয় দত্তের নামে লিখিত অভিযোগ দায়ের করে। অন্যদিকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্তের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার মেয়েকে ব্যাঙ্গালোর পাঠিয়ে দিয়েছিলাম, টাকা সাহায্য সবাই পাড়া প্রতিবেশী টাকা উঠে দিতে পাঠানোর পরে সম্পূর্ণ টাকা 1.5 লাখ টাকার মতন ওর হাতে দেওয়া হয়েছে। তারপর আমার মেয়েকে 1 সপ্তাহের মধ্যে বাড়ি নিয়ে আসছে, বাড়ি নিয়ে এসে রাইখে উনি চলে গেছে। কোনো টাকা রিটার্ন দেয়নি। কে করলো এটা? সঞ্জয় দত্ত। কে সে? সে আমার হলো বন্যামান। আপনার বন্যামান আত্মীয়। কেন করলো এই ধরনের ঘটনা আপনার সাথে? উনি বলুক। হ্যাঁ, কেন জানি না ভাই, এখন কেন ওরকম করলো। তারপরে যে টাকা চাইছিলেন বারে বারে, পরে আমি ফোন করে বলছি আমার মেয়েটা যে এত অসুস্থ হয়ে গেল, তুমি যে দিয়ে গেলে আমার মেয়েটাকে, তুমি কি একবার আইসে দেখতে পারতেছো না যে আমার মেয়েটাকে তুমি আরেকবার দেখাও। তারপরে আমি বললাম যে ডাক্তারকে তুমি দেখাইছো ওই ডাক্তারের নাম্বার দাও। তখন ও বললো যে আজকে কালকে এরকম করতে করতে অনেক নাম্বার দিচ্ছে, নাম্বারগুলো আমরা ফোন করি লাগে না। আচ্ছা, এখন কি চাচ্ছেন? এখন আমি ওর কাছে চাচ্ছি, ওর কাছে আমি যতটুকুন টাকা পাই ও আমাকে রিটার্ন দিই। থানায় কেন এসেছেন আজকে? এই জন্যই আসছি আমি। ওর নামে কি অভিযোগ করলেন? অভিযোগ করলাম। কার নামে? সঞ্জয় দত্ত। যিনি আছেন লক্ষ্মী, তার মেয়ে পায়েল একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে এবং তার বিগত 4 বছর ধরে চিকিৎসা চলছিল এবং এ যাবৎকাল বিগত 3 মাস আগে তার পাড়া প্রতিবেশীরা সেই বাচ্চা মেয়েটির জন্য, তার বাচ্চা মেয়ের অসহায় পরিস্থিতি দেখে এগিয়ে আসে এবং তারা সকলে মিলে প্রায় 1.5 লক্ষ টাকার মতো নিজেরাই চাঁদা তোলে পাড়া প্রতিবেশী এবং শুভানুধ্যায়ীদের দিয়ে, এবং সেই টাকাটা নিয়ে তারা তাদের এক আত্মীয়র হাতে দেয়। যেহেতু তার স্বামী 4 বছর আগে মারা গিয়েছিল, তার বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই, তার মেয়েটিকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত হয়, ব্যাঙ্গালোর নিমহ্যান্স। কিন্তু যাকে দিয়ে পাঠানো হয়েছিল সে, তার নাম হলো সঞ্জয় দাস, সে তার সম্পর্কের আত্মীয়। তার হাতে সমস্ত টাকা দিয়ে পাঠানোর পর সে তাকে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে নিমহ্যান্সে না নিয়ে গিয়ে সেখানে একটা সরকারি হসপিটালে মেয়েটিকে ভর্তি করায় এবং সেখানে তার চিকিৎসা করানোর নাম করে বিভিন্ন সময় প্রায় 14,000 টাকা খরচা হয়েছে বলে তাদের কাছে জানায় এবং 7 দিন পরে মেয়েটিকে নিয়ে জলপাইগুড়ি ফিরে আসে, যে আবার তাকে 6 মাস পরে নিয়ে যেতে হবে। এবার ফিরে আসার পরে এই 14,000 টাকা খরচ বাদ দিয়ে যে ব্যালেন্স টাকাটা আছে সেই সম্পূর্ণ টাকাটা নিয়ে সে উধাও হয়ে যায়। বিগত 3 মাস ধরে এরা সেই টাকাটি চেয়ে যাচ্ছে। আমরা কালকে খবর দেখার পরে তাদের বাড়িতে জানতে মেয়েটিকে দেখতে গিয়েছিলাম যে আমরাও তার জন্য হয়তো সাহায্য, আমাদের যে নির্মাণ কর্মী সংগঠন আছে জলপাইগুড়ি জেলা নির্মাণ কর্মী সংগঠন, তাদের পক্ষ থেকে আমরা সদস্যরা গিয়েছিলাম এবং সেখানে গিয়ে জানতে পারি এই অমানবিক ঘটনা এবং তার পরিবারের পরিস্থিতি থেকে আমাদের চোখে চলে এসেছে যে তাদের এক প্রকার অন্য সংস্থান নেই, তাদের বাড়ির উপরে ছাদ নেই, তারা কোনোভাবে মেয়েটিকে নিয়ে বেঁচে আছে। মেয়েটি এক প্রকার পঙ্গু হয়ে গেছে, সে তার কথা বলানোর শক্তি হারিয়ে ফেলেছে, সে তার উঠে বসার শক্তি হারিয়ে ফেলেছে। এই অবস্থায় ওর এখন যে চিকিৎসার প্রয়োজন, যার জন্য আমরা অর্থ সংগ্রহ করার চেষ্টা করছিলাম, সেখানে গিয়ে এই অমানবিক ঘটনা জানতে পারে আমরা আজকে থানায়, কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছি যে যেই অভিযুক্ত সঞ্জয় দত্ত আছে তার কাছ থেকে যদি জলপাইগুড়ি পুলিশ, আমরা ইসলামপুর পুলিশের সঙ্গেও কথা বলেছিলাম, তারাও বলেছে যে আমরা আমাদের মতো তদন্ত করে যদি এই টাকাটা রিকভার করা যায় তাহলে এই মেয়েটিকে বাঁচিয়ে তোলা যাবে। সঙ্গে আমরাও থাকবো, তাকে যদি আবার ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, সে যদি বেঁচে উঠতে পারে, এই প্রচেষ্টার জন্য আজকে থানায় আসে। বর্তমান মেয়েটির পরিস্থিতি কি অবস্থা? খুব 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 খারাপ পরিস্থিতি মেয়েটার। মেয়েটাকে কালকে আমরা যখন দেখতে গেলাম, মেয়েটি বিছানায় শয্যাশায়ী, উঠে দাঁড়াতে পারে না। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমরা জানতে পারলাম তাকে যদি একটা প্রশ্ন করা হয় সে অনেক কষ্টে সেটার উত্তর দিতে, কম করে 15 সেকেন্ড পরে সে কোনো রকম মানে অস্পষ্টভাবে তার উত্তর দেয়। সে এক প্রকার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলেছে। ধীমান রায়ের রিপোর্ট। বন্যা পরিস্থিতি কিছুটা সামলে উঠলেও এখনও ছড়িয়ে ছিটিয়ে বন্যপ্রাণ। বন্যার জলে গরুমারার জঙ্গল থেকে ভেসে যাওয়া গন্ডার, বাইসন, হরিণ সহ বেশ কিছু প্রাণীর দেহ ইতিমধ্যে উদ্ধার করেছেন উদ্যান কর্তৃপক্ষ। বেশ কিছু প্রাণীকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে, তারপরেও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় একাধিক প্রাণী। কালী পুজোর আগেই তাদের নিয়ে এখন চিন্তায় উদ্যান কর্তৃপক্ষ।
ছোট বড় মিলিয়ে উদ্যান সংলগ্ন গ্রাম, বনবস্তি, চা বাগান এলাকা মিলিয়ে প্রায় 30টিরও বেশি কালী পুজোর আয়োজন হয়ে থাকে। পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, মেলারও আয়োজন করা হয়। পুজোর সেই আনন্দ যাতে বুনোরা এসে মাটি না করতে পারে, তার জন্যই বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে কালী পুজোর মণ্ডপগুলির নিরাপত্তার দায়িত্বে থাকছেন বনকর্মীরা। প্রত্যেকটি পুজো কমিটি থেকে নেওয়া হবে 5 জন করে সদস্য। তাঁদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে ভলেন্টিয়ার হিসাবে সঙ্গে রাখবে বন দপ্তর। প্রতিটি পুজো মণ্ডপে থাকবে ওয়াইল্ড লাইফ স্কোয়াডের ফোন নাম্বার। এলিফ্যান্ট করিডোর সংলগ্ন এলাকার পুজোগুলির জন্য থাকছে বাড়তি নিরাপত্তা। এলাকা ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং এর দায়িত্বে থাকছেন রেঞ্জ অফিসাররা। থাকবে ফ্লাইং স্কোয়াড, নেওয়া হবে অতিরিক্ত গাড়ি, থাকবে কুইক রেসপন্স টিম, ট্রাঙ্কুলাইজ এবং রেস্কিউ টিমকেও সতর্ক করে রাখা হচ্ছে। পাশাপাশি পুজো মণ্ডপগুলি থেকে সচেতনতার প্রচারও চালাবে বন দপ্তর। এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে দুর্যোগের পরবর্তী এই পুজো পর্ব নির্বিঘ্নে সামলে নেওয়া সম্ভব হবে বলেই মনে করছে বন দপ্তর। হ্যাঁ, বন্যা এখন রিসেন্টলি একটা বন্যা হয়ে গেছে এই এরিয়ায়। তো বেশ কিছু বন্যজন্তু প্রাণী এদিক ওদিক হয়েছে, এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, যাতায়াত করছে। হাতিরাও নিজেদের মাইগ্রেশন রুট বিভিন্নভাবে চেঞ্জ করছে। তো স্বাভাবিকভাবেই একটি মানে সাময়িক একটা সিচুয়েশন রয়েছে, খুবই কনফিউজিং। তো আশা করছি আমরা সঠিকভাবে চালিয়ে নিতে পারবো। প্রতিটা পুজো কমিটি আমরা ভিজিট করব এবং আমাদের স্টাফরা থাকবে, তারা দেখে রাখবে, তাদের কাছে আমাদের নাম্বার থাকবে এবং প্রতিটি কমিটিকে আমরা অনুরোধ জানাবো যে তারা যেন একটা 5 জন 6 জন ভলেন্টিয়ারকে দিয়ে একটা টিম তৈরি করেন, যারা এই ধরনের কোনো তাৎক্ষণিক পরিস্থিতি উদ্ভূত হলে সাময়িকভাবে সামলাতে পারে। চা বাগান, বনবস্তি, গ্রাম যত আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত, আমরা সব জায়গাতেই এই ব্যবস্থা রাখি। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শুভেন্দু অধিকারীর সফরে বিক্ষোভ, ক্ষোভে ফেটে পড়লেন বন্যা দুর্গতরা। চিকিৎসার সিংহভাগ টাকা নিয়ে আত্মীয়ের চম্পট, লিখিত অভিযোগ থানায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।